হাওড়া জেলার বুকে সবথেকে বড় আলুর দম আর কাঁকড়ার মেলা। উদয়নারায়ণপুরে নাকি আলুর দমের মেলা হচ্ছে, তাই দেখার জন্য দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই, তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত করলাম যে দুপুরের খাবারটা আজ ওখানেই খাবো। এই শীতের দিনে গরম গরম আলুর দম আর মুড়ি পুরো জমে যাবে। এখন বাজে দুপুরে 1টা, তখনও দেখি রাস্তায় এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম একদম মেলার সামনে। মেলাটা যেহেতু মাঠের একদম মাঝখানে হয়, তাই জন্য মাঠের চারপাশ দিয়ে যেদিকে তাকাচ্ছি না কেন সেদিক দিয়েই দেখছি মানুষজন আসছে। এটা হচ্ছে 500 বছরের মেলা। আমাদের ভাই পীরের নাম হচ্ছে ভাইখা পীর, ঠিক আছে। তো এই মেলাতে প্রচুর লোকের সমাগম। এই মেলার বিখ্যাত কাঁকড়া, আলুর দম, ছোঁড়া, চুটি, জিলিপি সমস্ত কিছু বিখ্যাত। তো এই মেলার পুজো আজ আমরা নেই, পয়লা মাঘ প্রতি বছরের মতো এবছরও আমরা পুজো আজ করছি। তো আমাদের এইখানকার বংশধর বলতে আমরা নিজেরাই ফকির, আমরা নিজেরাই পুজো আজ অর্চনা করি। এই পুকুরে বিখ্যাত একটা বিষয় আছে যে আগামী দিন রাত 12টা পুকুর বন্ধ করা হয়, সকালবেলা বেলা 12টা খোলা হয়। যে সমস্ত ছেলে মেয়েদের বাচ্চা হয়নি তাদের ওই প্রথম ফুল ভাসিয়ে সেখানে চান করতে হয়, আর যারা পাগল টাগল তাদেরকে ওখানে চান করাতে হয়। সে যদি অ্যাক্টিভ ভাবে পালন করতে পারতো সেই তো সবকিছু একদম কাজ সাকসেসফুল হবে। তো আমাদের পীরের ফকির বলতে আমরাই, যার যা মনের মনস্কামনা আছে এখানে যদি কোনো কিছু করে সমস্ত সাকসেসফুল হতেই হবে একদম, যদি অ্যাক্টিভ ভাবে করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মেলায় আরো কত সব লোকজন এসেছে, বহু দূর দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে আসছে। আমাদের এখানে ক্যামেরা ট্যামেরা সবকিছু লাগানো হয়েছে। আপনারা আসছেন কোথা থেকে? আমতা থেকে। নিঃসন্দেহে আপনার আমতা তো আমাদের এদের মাদ্রাসা বাবা যে আছে, ও আমাদের কাছাকাছি, এনারই ভাই। মেলা থেকে আলুর দম আর মুড়ি খেয়ে শেষ করলাম আজকের দিনটা।